তো দর্শক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছিলেন ফুটবল খেলার যে টুর্নামেন্টের কথা আমরা বলেছিলাম, এখন তারা একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। খেলাটা জমেছে খুব ভালো এবং তাদের খেলার স্কিল আপনারা দেখুন। যারা ফুটবল প্রেমী আছেন আপনারা বুঝতে পারবেন যে তারা এই ছোট ছোট বাচ্চাগুলো তারা কত সুন্দর করে আগ্রহ নিয়ে ফুটবলটা খেলছে। তো আমার মনে হয় যে আমাদের সমাজে বর্তমানে খেলার মাঠ কমে যাওয়ার কারণে ফুটবল কিংবা ক্রিকেটের প্রতি যে মানুষের ভালোবাসা ছিল সেটা কমে গেছে। অতএব আমি বলতে চাই, যদি কোনো প্রশাসনিক লোক কিংবা প্রশাসনের কোনো লোক যদি কখনো এই ভিডিওটা দেখেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ অনতিবিলম্বে আমাদের বাংলাদেশের গ্রাম থেকে শহর সব জায়গায় খেলার মাঠগুলো উন্মুক্ত করে দিতে হবে এবং সমাজে আরও কিছু খেলার মাঠ দিতে হবে, যাতে করে যে দেখুন এই সময়টা আজকে শুক্রবার দিন, এখানে কি পরিমাণ দর্শক দেখুন খেলা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। তারা খেলা দেখছে এবং এরাও খুব আগ্রহ করে খেলছে। এখানে এরা দল ভার্সেস খেলছে। এখানে মাঝখানে এই যে রেফারিকে দেখতে পাচ্ছেন, রেফারি মশাই আছে এবং খুবই শৃঙ্খলা বজায় রেখে খেলাধুলো হচ্ছে। তো এই সমাজকে, বর্তমানে এই সমাজকে মোবাইলের আসক্তি থেকে বের করার জন্য বাংলাদেশ সরকারকে যে উদ্যোগ নিতে হবে, সেটা আমি মনে করি খেলার মাঠগুলো আরও বাড়াতে হবে এবং বাচ্চারা যাতে খেলতে পারে সুন্দর করে, তার জন্য প্রশাসন থেকে সেফটি দিতে হবে। তাতে করে হয়তোবা মেসি, রোনালদোর মতো বিখ্যাত প্লেয়ার আমাদের এই বাংলার বুক থেকেও হতে পারে তৈরি। কেন নয়, বিশ্বজুড়ে খ্যাতি আছে আমাদের এই বাংলার মানুষের এবং বাংলার মানুষের বুদ্ধি। অলরেডি হামজা চৌধুরী আছেই ফুটবল খেলার মাঠে, তো দ্বিতীয় হামজা চৌধুরী কি বানাতে হবে না? এই ফুটবল খেলাকে ক্রিকেটের মতো বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো গাইস, আপনারা যারা ভিডিও দেখছেন, হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় যে না ভালো একটা ভিডিও কন্টেন্ট, আপনারা শেয়ার করুন। এবং যাই হোক, আপনারা শেয়ার করার মাধ্যমে কিন্তু এই যে আমার যে একটা দাবি প্রশাসনের কাছে কিংবা সরকারের কাছে, এই দাবিটা যাতে পৌঁছে যায়, প্লিজ অনুগ্রহ করে আপনারা শেয়ার করুন। কোনটা?